এই মাসে বুবলির কন্যা সন্তানের বয়স 4 মাস হয়েছে। বুবলি এখনো অপেক্ষায় আছে সাকিব এসে তার মেয়েকে নিয়ে ক্যামেরার সামনে আসবে, কিন্তু সাকিব তো এখনো এই মেয়েকে নিয়ে ক্যামেরার সামনে আসবে না, কারণ সাকিব ডিএনএ পরীক্ষা করে দেখেছে এই মেয়েটা সাকিবের না, অন্য কারো। বুবলি তার বক্তব্য বলেন, উনি যেটা ভালো মনে করেছেন উনি সেটি বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন পত্রিকায়। তারপরে যদি আমি এখন অন্য কোনো কিছু প্রমাণ করতে যাই তাহলে তাকে অসম্মান করা হয়। উনি যেটা ভালো মনে করেছেন উনি সেটাই বলেছেন, হয়তোবা ওনার এটাই ভালো মনে হয়েছে। বুবলি আরো বলেন, আমার কন্যা সন্তানটি জন্ম দিতে প্রায় 15 লক্ষ টাকা খরচ হয়েছে, সব টাকাই আমি দিয়েছি। সাকিব আমার মেয়ের জন্য এখন পর্যন্ত একটি টাকাও খরচ করেনি। একজন বাবা এমন হয় এটা আমার জানা ছিল না। মেয়েটা দেখতে একটু কালো হয়েছে বলে সাকিব এরকম অবহেলা করছে। ঠিক সহায়তার বিষয়ে বুবলি বলেন, হয়তো অনেক সময় অনেক ব্যাপার থাকে, অনেক কিছু ওকে গিফট করা বা শপিং করা সেগুলো আলাদা বিষয়, কিন্তু প্রতিনিয়ত বা সব সময় কোনো আর্থিক সহায়তা আমি কোনোদিন আজ পর্যন্ত তার কাছ থেকে পাইনি, এবং আমার সন্তানের জন্যও না। সেটা সে বাবা হিসেবে যদি কখনো ফিল করে সেটা সম্পূর্ণই তার নিজের ব্যাপার। লাইভে এসে বুবলি কি প্রমাণ করতে চাইলো আমি বুঝলাম না। হয়তোবা বুবলি এটাই বোঝাতে চেয়েছে যে মেয়েটা তো বড় হচ্ছে, আর কতদিন সাকিবের অপেক্ষায় থেকে মেয়েটাকে লুকিয়ে রাখবে। তো বন্ধুরা, এরকম আপডেট আরো নিউজ পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে জানান আপনার মতামত। আপনি কি মনে করেন, তাহলে কি আসলেই সাকিব খানের ডিএনএ তে কোনো ঝামেলা আছে?